আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইয়েরা, দেখতে পাচ্ছেন এটা আমার মিশ্র চাষ জমি, ভুট্টা এবং সরষে একসাথে। তো এটাতে আজকে পানি সেচ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এটার বয়স 20 দিন হয়েছে আজকে। সরিষা বুনছি এবং ভুট্টা লাগাইছি 20 দিন হয়েছে। ভুট্টাটা খুব পরে লাগাইছি, সরিষার 3-4 দিন পর। তাই আর কি জমিটা একদম শুকিয়ে গেছে মাটিগুলো, যার জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এটার এমন পরিস্থিতি হয়েছে, পানি দেওয়াই লাগবে। এই যে দেখেন, যদি আমি একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন মাটি একেবারে শুকিয়ে গেছে। মাটি একেবারে শুকিয়ে একদম সাদা হয়ে গেছে, একদম সাদা। দেখতে পাচ্ছেন যে পানি আসতেছে, পানিটা দেওয়ার পর কি সুন্দর হচ্ছে, দেখতে থাকুন কি সুন্দর হচ্ছে পানিটা দেওয়ার পর। ভুট্টা গাছগুলো দেখুন পানির অভাবে লাল হয়ে যাচ্ছে, পানির অভাবে ভুট্টা গাছগুলো লাল হয়ে যাচ্ছে। পানিটা দেওয়ার পর একদম সুন্দর মতো মাটিগুলা জো চলে আসতেছে, মাটিগুলো ভিজে কালো হয়ে যাচ্ছে এবং যে সারগুলো দেওয়া হয়েছে এই সারগুলো কাজ করবে এখন। প্লাস পানি সেচের 2 দিন পর বা 3 দিন পর মাটিটা যখন একটু শুকাবে, তখন আমরা ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করে দেব। ম্যাগনেসিয়াম দিয়ে দেব, তখন আমাদের এটা একদম গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে। তার পাশাপাশি আমরা কীটনাশক স্প্রে করে দেব যদি প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় তাহলে একটা ছত্রাকনাশক স্প্রে করে দেব। এই হলো আমাদের সরষে এবং ভুট্টার জমি, একসাথে সরষে এবং ভুট্টা। তো দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ প্লাস সরষে গাছ, দেখতে পাচ্ছেন। অবস্থা তো পানি বেশি দেওয়া যাবে না, এটা তো আমরা পানি দেবো একদম যতটুকু মাটির দরকার ততটুকুই, একদম অনেক বেশি পানি দেওয়া যাবে না, যেখানে পানি একদম ডুবে থাকবে। জাস্ট পানিটা দেওয়ার সাথে সাথেই যেন 2 ঘন্টার মধ্যে পানিটা মাটিতে খেয়ে ফেলে, এই পজিশন করে পানিটা দিতে হবে, যাতে করে আপনার সরষে গাছের সমস্যা না হয়। আর আমরা যদি বেশি পানি দিই সেক্ষেত্রে সরষে গাছগুলো মরে যাওয়ার আশঙ্কা থাকবে এবং ছত্রাকে ধরার আশঙ্কা থাকবে। তো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে গাছ, সেক্ষেত্রে প্রবলেম হবে না, মোটামুটি হয়ে গেছে।